প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এই নির্বাচনে যে অভূতপূর্ব ফলাফল করেছে, সেই ফলাফলের জন্য তারা ৫ বছরের জন্য নতুন সরকার গঠন করতে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানাচ্ছি জনাব তারেক রহমানকে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা এবং একজন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। বিজয়ী দল তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দল তাদের গঠনমূলক সমালোচনা করে তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলো ধরিয়ে দেবে, জনগণের সামনে সেগুলো উপস্থাপন করবে এবং পরবর্তী নির্বাচনে জনগণ যদি শাসক দলের ওই ভুলগুলোর কারণে নাখোশ হয়ে আবার বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আবার তারা শাসক দল হবে এবং শাসক দল বিরোধী দল হবে। এটি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। মাঝখানে যদিও লম্বা একটা সময় শেখ হাসিনা এই পরিবেশটা ধ্বংস করে দিয়ে গিয়েছিল, যার কারণে বাংলাদেশের মানুষকে প্রচন্ড ছাপারার হতে হয়েছে। বাংলাদেশের মানুষ ১৭ বছর একটা ফ্যাসিস্টের জাতাকলে পিষ্ট হয়ে তাদের জীবন নাভিশ্বাস উঠে গিয়েছিল। আমরা আশা করব জনাব তারেক রহমানের হাত ধরে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তারা যেন এই বিষয়টি মাথায় রাখে। অপরদিকে জামাত ইসলামের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা কি কারণে হেরেছেন সেটি পরিষ্কার, আপনাদের দুর্বলতা কোথায় সেটিও আপনারা জানেন। আমরা বারবার সোশ্যাল মিডিয়ায় কাজ করার কারণে আপনাদেরকে ধরিয়ে দিয়েছি যে এই জায়গায় আপনারা কাজ করবেন, কিন্তু সেই জায়গাগুলোতে আপনাদের প্রচন্ড ব্যর্থতা ছিল, দুর্বলতা ছিল। সর্বোপরি ২০২৬ সালে জামাত ইসলাম শাসন ক্ষমতায় চলে যাবে এরকম প্রিপারেশন আসলে তাদের ছিল না। এটা আমি আমার বেশ কয়েকটা ভিডিওতেও বলেছি, তাদের এই প্রস্তুতি ছিল না। এমনকি আজ থেকে প্রায় ৪-৫ মাস আগেও জামাত ইসলাম ভাবতো যে তারা বিরোধী দলেই যাবে। তো হঠাৎ করে ৪-৫ মাসের প্রস্তুতিতে তো আসলে শাসক দলে যাওয়া যায় না। তারপরেও তারা এগিয়েছে, যথেষ্ট আসন সংখ্যা পেয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি ২১০, জামাত ইসলাম ৭১, এনসিপি ৬, এরকম সব মিলিয়ে হয়তো ২১০ ফিক্সড। এটা তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এখানে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়েছে। বেশ কিছু অভিযোগের সপক্ষে তারা ডকুমেন্টস উপস্থাপন করেছে এবং নির্বাচন কমিশনেও তারা এখন যাওয়ার ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন যদি তাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখার পরে কোনো সিদ্ধান্ত না দিতে পারে, সন্তোষজনক জবাব না দিতে পারে, তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, তারা আন্দোলনে নামবে। হ্যাঁ, বিরোধী দল হিসেবে আন্দোলনে তো আপনি যাবেনই, অবশ্যই আন্দোলন আপনাকে করতেই হবে। অনিয়ম এগুলোর বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। তবে আমার কাছে মনে হয় ফলাফল মেনে নেবার মানসিকতা থাকতে হবে প্রত্যেকেরই। এরা সবচেয়ে এখানে ভালো নজির উপস্থাপন করেছেন শিশির মনির। সর্বপ্রথম তিনিই কিন্তু ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে এবং তার যিনি বিজয়ী প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে তিনি অভিনন্দন জানিয়েছে। এই যে কালচার, এই কালচারটা থাকা ভালো। আর জামাত ইসলাম এখন নির্বাচন কমিশনে যেতে চাচ্ছে, তারা তাদের পক্ষের ডকুমেন্টসগুলো অবশ্যই নির্বাচন কমিশনে জমা দেবে, সেগুলো উপস্থাপন করবে। তবে ফলাফল মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবং বিএনপিকে সহযোগিতা করে আগামী পরবর্তী নির্বাচন পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত করার জন্য আহ্বান থাকবে জামাত ইসলামের প্রতি। আন্দোলন করলে তো অনেক কিছুতেই করা যায়, ভবিষ্যতে আরো অনেক ইস্যু আসবে, সেগুলোতে জামাত ইসলাম আন্দোলন করবে। এবং এই যে বিভিন্ন অনিয়ম, কারচুপি, এই অভিযোগগুলো নির্বাচন কমিশনে দিয়ে রাখতে হবে এবং এটি মানুষের ভিতরে জারি রাখতে হবে, যেন মানুষ এটি নিয়ে কথা বলতে পারে। তবে বিএনপিকে সহযোগিতা করতে হবে, ফলাফল মেনে নিতে হবে। এটি হচ্ছে আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এবং জামাতের আমির তিনি কিন্তু বলেছেন যে আমরা বিরোধী দলে গেলেও আমরা এই করব, অর্থাৎ বিরোধী দলে যাওয়ার কিন্তু প্রস্তুতি জামাত ইসলামের আছে, ছিল এবং আছে। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু বিরোধী দলে যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি তাদের সেই প্রস্তুতি ছিল এবং সেইভাবেই মিডিয়া আমরা দেখেছি, মিডিয়া তাদেরকে সহযোগিতা করেছে।
কিছু অনিয়ম উঠে এসেছে, যে জামাত ইসলামের পেজে একরকম দেখানো হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় একরকম দেখানো হচ্ছে, মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছিল। তো তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। সুতরাং অভিযোগগুলো দায়ের করে এর সত্যতা যদি আপনারা প্রমাণ করতে পারেন, কোন কোন কেন্দ্রে অনিয়ম হয়েছে, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ফল আটকে গেছে কোথায় কোথায়, এগুলো আপনারা মানুষের সামনে নিয়ে আসেন, জনগণের সামনে নিয়ে আসেন, নিয়ে সেগুলো নিয়ে কথা বলতে থাকুন। আর তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠন করুক। তারেক রহমানের কাছে আমাদের যে আশাটা থাকবে, যে চাওয়াটা থাকবে, সেটি আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। শেখ হাসিনাকে বিরোধিতা করার মূল জায়গাটা ছিল কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠেছিল, ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সে দুর্নীতি রোধ করতে পারে নাই, অর্থ পাচার রোধ করতে পারে নাই, তারপরে নাগরিক সমাজের উপরে, বিরোধী মতের উপরে দমন পীড়ন, এটা সে পুরো মাত্রায় চালিয়েছে। আমরা নতুন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। বিশেষ করে তারেক রহমান, তিনি তো বারবার বলেছেন যে তিনি দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা করবেন, চাঁদাবাজিটা কমিয়ে আনার চেষ্টা করবেন। আমরা আপনার কাছে বেশি কিছু চাই না, মাত্র 3টা জিনিস চাই। আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন। এখানে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে, আমরা শুনেছি বেসরকারিভাবেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এই জুলাই সনদটা বাস্তবায়ন করবেন দয়া করে। আর চাঁদাবাজিটা আল্লাহর ওয়াস্তে যদি পারেন, এইখানে সবচেয়ে বেশি নজর দিবেন। এইটা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে। চাঁদাবাজিটা জিরো পর্যায়ে নামিয়ে আনবেন। আর এই যে অফিস আদালতে ঘুষ ছাড়া যে ফাইল নড়ে না, একটা ফাইলও নড়ে না, এইখানে আপনাকে একটু নজর দিতে হবে। এইখানে যদি আপনি নজর দেন, তাহলে আপনার সরকার ভালো করবে এবং ভালোভাবে চলবে। না হলে শেখ হাসিনাকে যারা ফাংশন করতে দেয় নাই, শেখ হাসিনাকে যারা অজনপ্রিয় করে তুলেছিল, তারাই কিন্তু এখনো রয়ে গেছে। দুর্নীতির মাত্রাটা কমিয়ে আনবেন, যেন বিশ্ব দরবারে বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হতে হয়। আর এদেশের মানুষের ভিতরে যে জিনিসটি সবচেয়ে বেশি মনোকষ্টের কারণ হয়েছে, ভারত এই দেশের উপরে ক্রমাগতভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে। তারা শেখ হাসিনাকে এখানে এমন ভাবে সেট করেছিল যে বিএনপিকে সবচাইতে, মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা এখান থেকে মাইনাস করতে চেয়েছিল। এবং তার পরিণতি তো আপনি দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে জেলখানার প্রকোষ্ঠে তাকে রেখে তাকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং আমাদের সবচেয়ে ভালো লাগতো যদি আজকে এই প্রধানমন্ত্রীর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসে থাকতে পারতেন, বসে যেতে পারতেন, তাহলে এটি আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। তো যাই হোক, সব মিলে আপনার প্রতি অনেক বড় আশা, বাংলাদেশের মানুষের শুভকামনা এবং আশা, এই আশাগুলো পূরণ করবেন। আর আমরা আপনার অবশ্যই যে ভুলগুলো থাকবে, জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে যখন আপনি চলে যাবেন, ভারতমুখিতা যখন আপনার দলের ভিতরে বা আপনার নীতির ভিতরে আমরা দেখতে পাবো, তখন কিন্তু অবশ্যই আমরা আপনাকে বিরোধিতা করব। এই বিরোধিতা কেউ আমাদেরকে বন্ধ করতে পারবে না, এখান থেকে কেউ আমাদেরকে ফিরাতে পারবে না। আমরা শেখ হাসিনার শাসনামলেও কিন্তু আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, ধরে নিয়ে গিয়েছে, তারপরেও তার বিরোধিতা কিন্তু অব্যাহত রেখেছিলাম। জামাত ইসলামকেও অভিনন্দন জানাচ্ছি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য। এবং এই যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাতের পক্ষে, এই গণজোয়ারটা ধরে রাখার জন্য পরবর্তী নির্বাচনে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, আপনার মিডিয়ায় সমস্যা আছে, মিডিয়ার কেউ আপনাকে মেনে নেয় নেই, যার কারণে মিডিয়া থেকে বিন্দুমাত্র কোনো সহযোগিতা তো দূরের কথা, বিমাতা সুলভ আচরণ পেয়েছেন। সুশীল সমাজ আপনাকে মেনে নেয় নেই, সুশীল সমাজের ভিতরে আপনার লোক তৈরি করতে হবে। এরপরে ডিপ স্টেটের কোথায় কোথায় আপনার সমস্যা আছে, কোন কোন জায়গা আপনাকে মেনে নিতে চাচ্ছেন আপনাদের, সেই জায়গাগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে, সেই জায়গায় কাজ করতে হবে। সব মিলেই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কিন্তু প্রচন্ড একটা চাপ থাকবে জুলাই ৯৭